হযরতে ওমর একদিন তিনি তার স্ত্রী পায়েস রান্না করেছে, এই পায়েস রান্না করেছে, তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, তুমি এই পায়েস পেলে কোথায়? হযরতে ওমর তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, ওগো প্রাণের স্ত্রী, আমি তোমাকে অতিরিক্ত চাউল বরাদ্দ তোমাকে দিই নাই, বলো তুমি পায়েস কোথায় পেলে? তুমি যে পায়েস রান্না করেছো এই চাউল তুমি কোথায় পেলে? সত্য কথা বলো, তোমার এই খাবার আগে আমি জানতে চাই, তারপরে আমি খানা খেতে চাই, তার আগে খানা খাবো না। হযরত ওমরকে বলতে, আমিরুল মুমিনিন, আপনি এই খানাটি খান, আমি এই যে পায়েস রান্না করেছি এটা হলো 100% হালাল, এর ভিতরে কোনো ভেজাল নাই, আপনি এই খাবারগুলি খান, অসুবিধা হবে না, কারণ আমি হারাম জিনিস আপনাকে খাওয়াবো না, হারাম জিনিস খেয়ে হারাম রক্ত বের হবে, এটা আমি নিজেও খাবো না, আপনাকে এটা খাওয়াবো না। আমাদের দেশের স্বামীরা আছে, আমি যে বাজেট দিই নাই, স্বামীরা যে বাজেট দিল না, মনে করেন স্বামী মাছের বাজেট দিল না, অথচ মাছ রান্না করেছে, স্বামী কপ কপ করে গেলে গেলে খায়, একবারও জিজ্ঞেস করে না, বিবি রে আমি তো মাছ দিই নাই, এই মাছ তুমি কোথায় পেলে? মাছের কথা একবারও জিজ্ঞেস করে না, বলে আমি তো এটা দেই নাই, এই তরকারিটা তো আমি দেই নাই, আমি তো আলু দিই নাই, আমি বেগুন দেই নাই, এটা কোথায় পেলে? একবারও জিজ্ঞেস করে না, কোথার থেকে আনলে জিজ্ঞেস করে না, বরং পাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী কপ কপ করে গিলতে থাকে আর মনে মনে খুব খুশি হতে থাকে, স্ত্রী কি করলো না করলো এটা একবারও তাকায় দেখলো না। এই হলো আমাদের দেশের স্বামীদের অবস্থা। স্বামীরা যে বাজার দেবে সেই বাজারের ভিতরে ওটা বাজেট ছিল না, অথচ সেটা রান্না করলো, জিজ্ঞেসও করলো না। ইসলামের নিয়ম হলো আপনি যেটা দেন নাই সেটা আপনার সামনে হাজির করেছে, আপনার নিয়ম হলো ইসলামে এটা জিজ্ঞেস করা, বরং জিজ্ঞেস করতে হবে, ওগো প্রাণীর স্ত্রী, আমি তোমাকে এই বাজেট দেই নাই, আমি তোমাকে মাছ দিই নাই, আমি তোমাকে আলু দিই নাই, বেগুন দিই নাই, এটা তুমি কোথায় পেলে? এটা জিজ্ঞেস করতে হবে, এটা হারাম না হালাল এটা জিজ্ঞেস করতে হবে, অথচ না করে সেটা চুপচাপ খেলো, চেয়ে খেয়ে চলে গেল, ওটা হালাল হলো কি হারাম হলো একবারও জিজ্ঞেস করলো না। হযরতে ওমর বলছে, বিবি রে, আমি তো তোমাকে চাউল দিই নাই, অতিরিক্ত চাউল দিই নাই, বলো তুমি পায়েস রান্না কি করে করলে? তোমার এই খাবার আগে হারাম যদি হয়ে যায় তাহলে আমি এই খানা খাবো না, আগে জানতে চাই, বিস্তারিত জানতে চাই, তারপরে তোমার খানা আমি গ্রহণ করব। হযরতে ওমরের স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, 100% হালাল, আপনি খানা খান, বলে কোথায় পেয়েছো বলো? হযরতে ওমর বলছে, কোথায় পেয়েছো? তার স্ত্রী বলছো, ওগো প্রাণের স্বামী, আপনি যে প্রত্যেক দিন আপনার খাদ্য ভান্ডার থেকে প্রতিদিন যে চাউল দেন, বরাদ্দ দেন, ওর ভিতর থেকে আমি এক মুষ্টি চাউল আমি তুলে রেখেছি, এক মুষ্টি চাউল আমি তুলি আর জমা করতে থাকি। আমাদের জামানার মেয়েরা মুষ্টি চাউল ঠিকই তোলে, কিন্তু ওই চাউলগুলি ওটা বিক্রি করে দেয়, বিক্রি করে তার শখে অন্য জিনিস কেনে, অথচ আর হযরত ওমরের স্ত্রী এক মুষ্টি চাউল করে বাজেট ওখান থেকে রাখে, ভাতের থেকে এক মুষ্টি চাউল তোলে, তোলার পরে ওই চাউলটা একবারে জমা করেছে, জমা করে একবারে গোছায় একটা হঠাৎ করে পায়েস রান্না করেছে, বলতে আমি জমা করে পায়েস রান্না করেছি, 100% হালাল, আমার এই খাবারগুলি আপনি খান, অসুবিধা হবে না। হযরতে ওমর এই কথা শোনার পরে খাদ্য ভান্ডারে গেলেন, খাদ্য ভান্ডারের যে দায়িত্ব ছিল তাকে বললেন, প্রতিদিন আমার ঘরে কি পরিমাণ চাউল বাজেট দাও, কি পরিমাণ চাউল বাজেট দাও? বলতে, আমিরুল মুমিনিন, আমরা এই পরিমাণ চাউল দিই, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে এই পরিমাণ চাউল দিই। কেন বেশি দিতে হবে নাকি? আপনি যদি বলেন যদি এতে শর্ট পড়ে যায় আমরা বেশি করে দেব,
হযরত ওমর বললেন, না, বেশি দিতে হবে না, আজ থেকে প্রতিদিন যা দাও তার থেকে এক মুষ্টি চাউল কম দিবেন। কারণ এক মুষ্টি চাউল যদি আমি বেশি খাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওমরকে জিজ্ঞেস করবে, আইনের কাঠগড়ায় দাঁড়াতে হলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ওমর রে, তুমি তোমার প্রজার কাছ থেকে এক মুষ্টি চাউল তুমি বেশি খেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে হিসাব নেয়, সেই দিন আল্লাহর কাছে আমার ধরা পড়তে হবে, কঠিন জবাব দিয়ে সম্মুখীন হতে হবে। অথচ আমরা কেমন নেতা, কেমন প্রেসিডেন্ট, একেবারে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আমরা মেরে দিচ্ছি, বিলিয়ন বিলিয়ন ডলার আমরা মেরে দিচ্ছি, জনগণের সম্পদ আমরা মেরে দিই। অথচ জনগণের এটা একবারও জনগণ পেলেও কি না পেলেও কোনো খোঁজ নাই, খোঁজ খবর নিলাম না। আর হলো হযরতে ওমর বলছে, এক মুষ্টি চাউল যদি বেশি দেওয়া হয়, ওই এক মুষ্টি চাউল অতিরিক্ত বাজেট যদি দেওয়া হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়তে হবে, আল্লাহর আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি এটা চাই না। আজ থেকে আমাকে এক মুষ্টি চাউল কম দিবা, কারণ আমার স্ত্রী এক মুষ্টি বাড়তি চাউল এক মুষ্টিকে তুলে তুলে পায়েস রান্না করেছে, এটা আমি চাই না। আজ থেকে তোমরা আমাকে যা চাউল দাও, এক মুষ্টি চাউল ওখান থেকে কম দিবে। সুবহানাল্লাহ।